আপনি যদি ভাবেন ভারতীয় উপমহাদেশের ইতিহাস মানে শুধু শহরের রাজনীতি, দিল্লি বা কলকাতার সভা সমিতি, তাহলে এই গল্প আপনাকে চমকে দিবে। কারণ এই বিদ্রোহ শুরু হয়েছিল না কোনো রাজধানীতে, না কোনো সেনানিবাসে, বরং এক আদিবাসী জনগোষ্ঠীর হাতে, যাদের বসবাস ছিল জঙ্গল আর পাহাড় ঘেরা অঞ্চলে। এটা আজকের দিনের ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ, যা একসময় পুরো বঙ্গ অঞ্চল ও বিহারের অংশ ছিল। এটি হলো সাঁওতাল বিদ্রোহের গল্প, একটি বিস্মিত বিপ্লব যার প্রভাব কেবল ইতিহাসেই নয়, সমাজ সংস্কৃতি পর্যন্ত ছড়িয়ে গেছে। সাঁওতালেরা সাধারণত কৃষি নির্ভর এবং প্রাকৃতিক জীবনধারায় বিশ্বাসী। যেমন বাংলাদেশের গারো, হাজং, চাকমারা আছেন, তেমনিও এই জনগোষ্ঠী ছিল জমি ও সংস্কৃতির উপর নির্ভরশীল। যখন 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম চালু করে, এতে জমিদাররা হয়ে যায় জমির মালিক আর কৃষকেরা পরিণত হয়ে যায় ভাড়াটে বা শ্রমিকে। এই জমিদারের অনেকেই ছিল স্থানীয়, কিন্তু তারা কাজ করত ব্রিটিশ স্বার্থ রক্ষায়। তারা সাঁওতালদের উপর অত্যাচার এবং জুলুম চালাতো, যেমন অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া, যার ফলে সাঁওতালেরা মহাজনের নিকট যেতে বাধ্য হতো। মহাজনের ঋণ পরিশোধ করতে না পারায় সমস্ত জমি দখল হয়ে যেত মহাজনের হাতে, আর তারা হয়ে যেত মহাজনের বাধা শ্রমিক বা দাস। এই শোষণ ও অবহেলার বিরুদ্ধে যখন সাঁওতালেরা প্রতিবাদ জানায়, ব্রিটিশ প্রশাসন মুখ ফিরিয়ে নেয়। 1855 সালের 30 জুন সিধু ও কানু মুর্মু নামের দুই ভাই প্রায় 60,000 সাঁওতালকে একত্রিত করেন এবং তাদের ঘোষণা ছিল পরিষ্কার: আমরা নিজের অধিকার ফিরিয়ে নিব, যে কোনো মূল্যেই হোক। যেটা সাঁওতাল দিয়ে ছিল এমন: আবুদা আবুয়া হক বুনা তাওয়া জাহান আগে হইচোয়ান। এই বিদ্রোহ ছিল টোটালি সাঁওতাল সমাজ দ্বারা পরিচালিত। তারা ব্রিটিশদের পুলিশ স্টেশন, প্রশাসনিক কার্যালয়ে গেরিলা হামলা চালায়। এই লড়াই ছড়িয়ে পড়ে আজকের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বিহারের বিস্তৃত অঞ্চলে। কিন্তু সমস্যাটা ছিল প্রযুক্তিগত শক্তিতে। সাঁওতালদের হাতে ছিল তীর ধনুক, খুন্তি কুড়াল ও বুক ভরা সাহস। অপরদিকে যেখানে ব্রিটিশদের হাতে ছিল যুদ্ধহাতি, কামান ও প্রশিক্ষিত সেনাবাহিনী। ফলাফল নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুরো অঞ্চলকে মার্শাল ল এর আওতায় নিয়ে আসে ব্রিটিশেরা। মার্শাল ল এর মানে হলো এমন এক পরিস্থিতি যখন কোনো দেশের বা কোনো অঞ্চলের স্বাভাবিক আইনকানুন বন্ধ করে সেখানে সামরিক শাসন জারি করা হয়। সাধারণত আমাদের দেশে বা উপমহাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ, প্রশাসন ও আদালত। কিন্তু যখন কোনো বিদ্রোহ, গণ আন্দোলন বা বড় ধরনের বিশৃঙ্খলা ঘটে, তখন সরকার মনে করে যে সাধারণ আইন দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব না। তখন ওই সেনাবাহিনীকে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয়, আর সেটাই হলো মার্শাল ল। এতে 15,000-এর বেশি সাঁওতাল নিহত হন এবং বহু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। তবুও এই আন্দোলন ব্যর্থ ছিল না। এই আন্দোলনের ভিত্তিতে 1876 সালে সাঁওতাল পরগনার টেন্ডেন্সি অ্যাক্ট পাস হয়, যার মাধ্যমে প্রথমবার আদিবাসীরা জমির স্বীকৃতি পায় এবং 2000 সালে গঠিত হয় ঝাড়খণ্ড রাজ্য, যা আদিবাসী সংস্কৃতি ও অধিকার রক্ষার একটি ফলাফল। এই গল্প আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠী আছে যারা যুগ যুগ ধরে ভূমি, ভাষা ও পরিচয়ের জন্য লড়াই করছে। সাঁওতাল হুল আমাদেরকে মনে করিয়ে দেয়, শুধু রাজধানীতে নয়, পাহাড় জঙ্গলের প্রতিরোধও ইতিহাস বদলাতে পারে। এই বিদ্রোহ কেবল অতীতের গল্প নয়, এটি এখনো প্রাসঙ্গিক। যখন আমরা ভাবি কারা ভূমি হারাচ্ছে, কারা উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে, আর কারা নিজেদের অধিকার আদায় করতে গিয়ে এখনো নীরবে সংগ্রাম করে যাচ্ছে। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব ও ফলো দিতে ভুলবেন না, আর কমেন্টের নিচে জানান আপনি বাংলাদেশ বা উপমহাদেশের আর কোন বিস্তৃত ইতিহাস জানতে চান। আমরা ফিরে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে।